তীব্র নাব্যতা সংকটে পটুয়াখালী লঞ্চঘাট পলি জমে টার্মিনালের ৪ পাশ ভরাট হয়ে যাওয়ায় ভাটার সময় ঘাটে ভিড়তে পারছে না কোনো লঞ্চ। মাঝ নদীতে ঝুঁকি নিয়ে ট্রলারে যাত্রী পারাপার করতে হচ্ছে। ঈদে ভোগান্তি আরও বাড়ার শঙ্কা যাত্রী ও শ্রমিকদের। তবে বিআইডব্লিউটিএ বলছে ঈদের আগেই ড্রেজিং শেষ করে সংকটের সমাধান হবে। দক্ষিণাঞ্চলের অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ পটুয়াখালী লঞ্চঘাট। একসময় এই রুট ঢাকায় যাতায়াতের প্রধান মাধ্যম হলেও বর্তমানে নাব্যতা সংকটের কারণে হুমকির মুখে এর অস্তিত্ব। বিশেষ করে লঞ্চ টার্মিনালের সামনের ২/৩ এলাকা এখন পরিণত হয়েছে বিশাল বালুচরে। পলি জমে নদী ভরাট হওয়ায় ভাটার সময় দোতলা লঞ্চগুলো ঘাটে নোঙর করতে পারছে না। বাধ্য হয়ে নদীর মাঝখানেই লঞ্চ থামিয়ে ছোট ট্রলার বা একতলা লঞ্চের মাধ্যমে যাত্রীদের ওঠানামা করতে হচ্ছে। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। এতে চরম ভোগান্তিতে নারী, শিশু ও বৃদ্ধসহ ব্যবসায়ীরা। সংশ্লিষ্টদের অভিযোগ দীর্ঘ সময় ড্রেজিং চললেও কোনো সুফল মিলছে না। দীর্ঘদিন ধরে ড্রেজিং প্রকল্প চলতেছে, আসলে কোনো তো সুফল পাচ্ছে না। দেখেন চর ভরে গেছে, পানি কম, নব্যতাই নেই, নদীর নব্যতাই হারাই ফেলছে। আর যদি না কাটে ভবিষ্যতে লাইন বন্ধ হয়ে যাবে, পুরো রোডই বন্ধ হয়ে যাবে। যতটুকু কাটে অতটুকু সুফল আসে, এর বেশি সুফল আসে না। আবার দেখা যায় ড্রেজিং বন্ধ হয়ে গেলে আবার হয়ে যায়, নদী ভরাট হয়ে যায়। নদীতে স্রোত কম, তো এই কারণে ড্রেজিং করার পরে আর থাকে না। আর কদিন বাদেই ঈদ উল ফিতর, সে সময় ঘরমুখো মানুষের চাপ বাড়বে কয়েক গুণ। সেক্ষেত্রে ঘাটের এই বেহাল দশায় চিন্তিত লঞ্চ মালিক ও চালকরা। দ্রুত কার্যকর ড্রেজিং না হলে ঈদ মৌসুমে বড় বিপর্যয়ের শঙ্কা ব্যবসায়ীদের। তবে সংকট নিরসনে আসার কথা শুনিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এবারও আমাদের ড্রেজিং কার্যক্রম চলমান আছে। আমরা আশা করতেছি ঈদের আগে যখন লঞ্চের চাপটা বাড়বে বা যাত্রীদের ঘরমুখো মানুষ আসবে, তার পূর্বেই আমরা আমাদের এই ড্রেজিং কার্যক্রম সম্পূর্ণরূপে শেষ করে ঈদে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন নিশ্চিত করতে পারবো। পটুয়াখালী ঢাকা নৌরুট টিকিয়ে রাখতে শুধু সাময়িক ড্রেজিং নয়, বরং স্থায়ী সমাধানের দাবি যাত্রী ও পটুয়াখালীবাসীর। দ্রুত এই ভোগান্তি লাঘবে সরকার কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।